আজকে আমরা এইচএসসি ফার্স্ট পেপারের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ। এটা আমরা করব শূন্যস্থান পূরণ, ক্লু দেওয়া, এরকম ক্লু দেওয়া থাকবে, আমরা শূন্যস্থান পূরণ করবো। এখানে আমাদের দুইটা জিনিস করতে হবে, একটা হলো অর্থ বুঝতে হবে, আর 2 নম্বর হচ্ছে এই শব্দগুলো প্রয়োজন অনুসারে পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে হবে। তাহলে আগে অর্থ জানতে হবে, যেমন এখানে বি ওয়েলফেয়ার আইডিয়ালিজম, বি মানে হওয়া, ওয়েলফেয়ার মানে কল্যাণ, আইডিয়ালিজম মানে হলো আদর্শ, তারপর হলো কান্ট্রি মানে হচ্ছে দেশ, পজিটিভ মানে হলো ইতিবাচক। আচ্ছা, গুড সিটিজেন ভালো নাগরিকরা আর ড্যাশ পিপল, তাহলে এরা কি ধরনের পিপল? এরা হলো ইতিবাচক পিপল। ভালো নাগরিকরা হলো ইতিবাচক পিপল। এই যে এটা হলো নাউন, তাহলে এটা নাউন হলে আগেরটা হবে অ্যাডজেক্টিভ, তাহলে এটা হবে কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে পজিটিভ হবে, তাহলে যা আছে তাই বসবে। যে পজিটিভ যেহেতু অ্যাডজেক্টিভ, আমরা পজিটিভই বসাবো, তাহলে পজিটিভ। তাহলে পজিটিভ পিপল ইতিবাচক লোকজন, হু আর পজেসিং যারা ধারণ করে দ্য ড্যাশ অ্যাটিটিউড। কি অ্যাটিটিউড ধারণ করে? এবার বলতে পারি আমরা যে তারা আদর্শগত, এটাও কিন্তু নাউন। তাহলে এর আগে কি বসবে? এটাও অ্যাডজেক্টিভ বসবে। তাহলে আইডিয়ালিজম, এটা দেওয়া আছে নাউন, নাউনের অ্যাডজেক্টিভ করতে হবে। আইডিয়ালিজমের অ্যাডজেক্টিভ হচ্ছে আইডিয়ালিস্টিক, তাহলে বলতে হবে আমাদেরকে আইডিয়ালিস্টিক মানে আদর্শগত আচরণ তারা ধারণ করে। কি সম্পর্কে? অ্যাবাউট দিয়ার সোসাইটি, তাদের সমাজ, কমিউনিটি, সম্প্রদায়, অ্যান্ড কি দেশ, পুরো দেশের। তাহলে আমরা এখানে বলতে পারি এটা নাউন হবে। তাহলে এখানে যেহেতু দেশ নাউন দেওয়া আছে, তাহলে আমরা এখানে বলবো কান্ট্রি। আচ্ছা, দেশেরও দে নেভার পজেস, তারা কখনো ধারণ করে না, অর্জন নেয় না, দ্য কোয়ালিটি গুণ অফ ড্যাশ, কিসের গুণ নেয় না? বিইং, এখানে অপের পরে এখানে একটা নাউন হবে, এটা নাউন হবে যেহেতু এখানে হওয়া, তাহলে দি কোয়ালিটি অফ বিইং মানে হওয়া, তাহলে এখানে বি ভার্ব হয়ে যাবে আইএনজি যুক্ত ভার্ব, অপ আছে অপের পরে, এটা একটা অবজেক্ট ভার্ব হয়ে যাবে, এই জন্য বলতে হবে বিইং, বির সাথে আইএনজি। তাহলে অফ বিইং ডেভিয়েটেড ফ্রম দ্য রাইট পাথ মানে সঠিক পথ থেকে বিচ্যুত, মানে সঠিক পথ থেকে বিচ্যুত। ডেভিয়েট মানে বিচ্যুত হয় না কখনো, তারা এমন গুণ অর্জন করে না। আচ্ছা, দে আর অলওয়েজ থিঙ্কিং, তারা সবসময় চিন্তা করে অ্যাবাউট দি ড্যাশ অফ দ্য সারাউন্ডিং মানে চারিদিকের কি চিন্তা করে? ভালো চিন্তা করে। এখন ভালোর ইংরেজি হচ্ছে ওয়েলফেয়ার, তো এখানে যেহেতু দির পরে নাউন হয়, ওয়েলফেয়ারও নাউন, আমরা বলবো এখানে ওয়েলফেয়ার। এভাবে এটা পূরণ করতে হবে।